ব্যাপার, মন খারাপ করে বসে আছো যে? মন খারাপ না, মন ভালোই আছে। আরে বাবা, তুমি যদি খুলে না বলো আমি বুঝবো কি করে? আমি কি অন্তর্যামী যে তোমার মনের সব কথা আমি বুঝবো? বলো। আমার কিছুই হয় নাই। অফিস থেকে আসছো, ব্যাগ রেখে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, যাও। এভাবে কথা বলছো কেন? আর আমি কখনো একা খেয়েছি তোমাকে ছাড়া? চলো একসাথে যাই, খাবো। আমার ক্ষুধা নাই, তুমি খেয়ে শুয়ে পড়ে যাও। তোমার কি হয়েছে বলো তো? তুমি এভাবে কথা বলছো কেন? তোমাকে একবার বললাম না আমি খাবো না? আমি বলছি তুমি খাবে, চলো টেবিলে চলো। ওঠো সাইমা, আমি উঠতে বলছি তোমাকে। ওঠো, আসো আসো। তোমাকে একবার বললাম না আমি খাবো না? সিক্রেট করো কেন সব সময়? আমাকে কি সব সময় তোমার মর্জি মতো চলতে হবে? তুমি আমার সাথে রুড ব্যবহার কেন করতেছো? কেন করতেছি তুমি বোঝো না? বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুমি আমাকে কি দিছো? হ্যাঁ সাইমা, গলাটা একটু লাউডলি কমিয়ে কথা বলো। তুমি আমার বউ। হ্যাঁ, আমি তোমার বউ, আর এটাই আমার লাইফের সবচেয়ে বড় একটা অভিশাপ। একদম চুপ। কিসের চুপ? হ্যাঁ, কেন চুপ করবো আমি? কি দিছো তুমি আমাকে বিয়ের পর থেকে? আমার বান্ধবীরা লন্ডন, আমেরিকা, ইউকে সব জায়গায় ঘুরে বেড়ায়, আমাকে কোন জায়গাটায় ঘুরতে নিয়ে গেছো? হ্যাঁ সাইমা, কোনো বিলাসিতা তো আমি পাই নাই। একটা বাচ্চা চেয়েছিলাম ন্যূনতম, সেটা দেওয়ার ক্ষমতা পর্যন্ত তোমার নাই। পাইছে কি তোমার এই সংসারে আইসে? জাস্ট অফিসে যাও, বাসায় আসো, আর তোমার সব হালকা হালকা ভালোবাসা। ভালোবাসা থেকে আমি পানি খাবো? সাইমা, সাইমা, সাইমা কই গেল? সাইমা, ও তুমি এসে গেছো? আমি এত কাজে ব্যস্ত ছিলাম না। বলো, চা দিব? কি ব্যাপার, এরকম দাঁড়িয়ে আছো কেন? বসো। গেস করো তো। তোমার হাতে এসব কি? কোনো দপ্তর হতে যাচ্ছ? ঢং করো না তো। আমি তো শুধু খালি ঢংই করি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বেবি। তোমার মনে আছে? আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। মনে থাকবে না কেন? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য তোমার প্রিয় কেক। থ্যাংক ইউ। তোমার জন্য আরো একটি গিফট আছে। Oh my God, it's diamond! Thank you so much. এটা খুবই সুন্দর। কাজ করো, তুমি এটা আমাকে তোমার নিজের হাতে পরিয়ে দাও। ডিয়ার বউ, অবশ্যই আমি তোমাকে পরিয়ে দেব। কি সুন্দর এটা! তুমি কি করে বুঝলে যে আমার একটা ডায়মন্ডের পেন্ডেন্ট খুব পছন্দ হয়েছিল? বলো তো এখন কি চাইবো? তোমার গিফট তো। একদম। আমার গিফট কোথায়? তোমার গিফটটা তোলা রইল, পরে দিয়ে দিব। এটা কিন্তু ঠিক হলো না, দেখো বেশি। আপাতত ফ্রেশ হও, আমি জানিয়ে আসছি। হ্যাঁ মা, কেমন আছো বলো? আমি ভালো আছি, তোদের কি অবস্থা? বৌমা ভালো আছে? হ্যাঁ এই তো মা, আমিও ভালো আছি, তোমার বউ ভালো আছে। সমস্যা টমস্যা নাই তো? না মা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকলেই ভালো। আর শোন, বিয়ে করছিস প্রায় তো 1 বছর পার হয়ে গেল, এবার বাচ্চা কাচ্চা নেওয়ার কথা চিন্তা কর। আমরা নাতি নাতনির মুখ দেখি। মা, এখনই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করতেছি না। মাত্রই তো 1 বছর হলো বিয়ে করলাম, আর কিছুদিন যাক না, সংসারটা একটু সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে সব ভাবা যাবে। প্লিজ মা। গুছায় টুছায় কিছু হয় না, বিয়েটাও তো করছিস অবস্থালো অবস্থায়। চিন্তা করিস না, মুখ দিলে আল্লাহ আহারও দিবে। আচ্ছা মা, এ বিষয়ে আমি সাইমার সাথে কথা বললি, দেখি কি বলে, ওর কি মতামত, এরপর আমি তোমাকে জানাবো। প্লিজ লক্ষ্মী মা। ঠিক আছে, ঠিক আছে, তোমার খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা। আল্লাহ। মা কি বলছিল? বাচ্চা কাচ্চার ব্যাপারে নিশ্চয়ই। কি আর বলবে, বিয়ের 1 বছর পার হলো, বাচ্চা নিতে বলছেন। চলো না আমরা। আহা, শখ কত! আমি এখন এসব বাচ্চা কাচ্চা নিতে পারবো না, গ্ল্যামার চলে যাবে না।
আমি এখন আসলে মানসিকভাবে প্রস্তুতি না, আমার একটু সময় দরকার। কম আরে একদিন না একদিন তো বাচ্চা নিতেই হবে। উফ, বাদ দাও তো এসব কথা। মাত্র তো 1 বছর হলো বিয়ে করলাম, আর কটা দিন যাক তো। ওকে, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। তুমি মানসিকভাবে প্রস্তুত না থাকলে হবে না। আর কিছু না সাহেব, আর কিছু না। আচ্ছা, আমি না অনেকদিন ধরে ভাবছি মালদ্বীপে একটা ট্যুর দিয়ে আসবো, চলো না যাই? বিশ্বাস করো, বিয়ের সময় যে ছুটি কাটিয়েছি আমার মনে হয় না 2-3 মাসের মধ্যে আমাকে ছুটি দেবে। এবারের মতো একটু মাফ করে দাও না প্লিজ। হ্যাঁ, তোমার তো এরকমই, খালি অজুহাত রেডি থাকে। অফিস টু বাসা, বাসা টু অফিস, জীবনটা পুরো নিরামিষ হয়ে গেছে। থাকবোই না তোমার সাথে। সাইমা, ঘড়ি কোথায় সাইমা? আরে আসছি তো বাবা, কি যে করো না। এই যে আপনার ঘড়ি, আজকাল বেশ হুইসেল বাজাচ্ছ, রাস্তাঘাটে বাজাও নাকি? ঘরে এত সুন্দর বউ থাকলে অটোমেটিকলি শিশি চলে আসে মুখ দিয়ে। তাই নাকি? একটু চালু করো। তা মাই ডিয়ার হ্যান্ডসাম হাজবেন্ড, একটু তাড়াতাড়ি চলে আসবেন প্লিজ। তুমি আমাকে একটু আগে আগে ছাড়ো না, তাহলেই তো আসবো। শোনো না, প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাকে অনেক বেশি মিস করি। সত্যি আমাকে মিস করো? কোনো চিন্তা করো না, কিছুদিনের মধ্যে তোমাকে আমি দুজন করার ব্যবস্থা করে দিচ্ছি। চপ তো চপ পাকামি, যাও তো, বেরো যাও এখন। লেছো তুমি এখানে বসে আছো আর আমার এখানে রাজ্যের সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো, কি বলছো? পাগল বাবা আমার বিয়ে ঠিক করছে, চলো আমরা আজকেই বিয়ে করি। তুমি যদি আজকে আমার বিয়ে না করো তাহলে বাবা আমার ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। পাগল নাকি? তাদেরকে একটু বোঝাও। তোমার কি মনে হয় হ্যাঁ, বাবাকে না বুঝে আমি তোমার সাথে এখানে কথা বলতে আসছি? বিশ্বাস করো পাবেল, আমি বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু বাবা কোনোভাবে রাজি হচ্ছে না। ইভেন আমি বাবাকে তোমার কথাও বলছি কিন্তু বাবা কোনোভাবে রাজি হচ্ছে না। আমি আমার পরিবার ছাড়া কিভাবে কাজটা করতে পারি, তুমি বোঝো না? যদি সত্যি সত্যি আমরা ভালোবেসে থাকো না তাহলে আজকে এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবা, তাহলে সারা জীবনের জন্য তোমার সাথে আমার ব্রেকআপ। প্লিজ এমন কথা বলো না। ভালোবাসার মানুষকে হারিয়ে কোনো মানুষই সুখী হতে পারে না। ঠিক আছে চলো কাজে অফিসে, আমি তোমাকে বিয়ে করব। সত্যি? তুমি ভেবে বলছো তো? আমি তোমাকে হারাতে পারবো না। থ্যাংক ইউ পাবেল, চলো। আচ্ছা তোমার এই জায়গাটার কথা মনে আছে? বিয়ের আগে আমরা কত আসতাম। মনে থাকবে না কেন? আচ্ছা তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি। ভাবার কি আছে, বলে ফেলো। তোমার থেকে আমার স্পেশাল একটা জিনিস চাওয়ার আছে। আরে বোকা, আমি তোমাকে এমন কিছু আছে বিয়ের আগে বা বিয়ের পরে যে আমি তোমাকে দেইনি? স্পেশাল কি আছে বলো? সব সময় সবকিছু চাইতে পারো। না তবে এবার একটু স্পেশাল। অবশ্যই বলে ফেলো মহারানী। পাবেল আমার আসলে একটা বাচ্চা চাই। এত বেশি আনন্দের কথা?
এতদিন কোথায় ছিল এই কথাটি? আমাদের কিন্তু একটু গুট্টু কাটু টাইপের বাচ্চা হলে বিষয়টা বন্ধ হয় না। তুমি কিন্তু একদম ঠিক বলেছো। তাহলে চলো আমরা দুজনে স্বাস্থ্য পরীক্ষা করে নেই। আর স্বাস্থ্য পরীক্ষা না করলে আমাদের বাচ্চার ক্ষতি হতে পারে। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো। আচ্ছা, তাহলে আমরা কালকেই ডাক্তারের কাছে যাই। তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখো। অবশ্যই, আমি অফিস থেকে আসার পথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো। আচ্ছা পাবেল সাহেব, জি। আচ্ছা আপনাদের বিয়ে কতদিন হয়েছে? এই তো প্রায় 6 বছরের কাছাকাছি। 6 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? একটা প্রাইভেট কোম্পানিতে। বাট আপনারা কিন্তু নাইস কাপল। জি, বলতে পারেন যে আসলে আমরা খুব সুখী মানুষ। আচ্ছা শোনেন পাবেল সাহেব, আমি এই টেস্টগুলো লিখে দিলাম, আমাদের ল্যাব থেকে টেস্টগুলো করিয়ে ফেলবেন। আশা করি 4-5 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। প্লিজ। আপনি তো আমাদের শেষ ভরসা। আসলে আমরা অনেকের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম আপনি এই শহরের বেস্ট ডক্টর, তাই আপনার কাছে আসা। আশা করছি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। আসলে আমি চেষ্টা করি, বাকিটা আপনাদের দোয়া, উপরালের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে উঠছি। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি না ভাবছি, বুঝছো, আমার যদি ছেলে হয় তাহলে নাম রাখবো অর্ক। জি না, মেয়ে হবে, মেয়ের নাম থাকবে পায়েল। তোর এটা আবার কেমন নাম? পায়েল একটা কমন নাম। আমার মেয়ের নাম হবে অনেক সুন্দর, একদম ইউনিক একটা নাম, পায়েল। ওকে। তোর এইসব নাম রাখবো না। আচ্ছা, এই ওয়েদারে যদি আমার কোলে আমার বাবুটা এখন থাকতো, আমি ওকে নিয়ে এখন ঘুরতাম রিক্সায়। কি খবর ডাক্তার সাহেব, আমাদের রিপোর্ট? পাবেল সাহেব, জি। ভেরি ব্যাড নিউজ। ভেরি ব্যাড? কুল মিস্টার পাবেল, এত প্যানিক নেবেন না। আসলে বিষয়টা যে আমি কীভাবে বলি, আপনার ওয়াইফ কোনোদিন মা হতে পারবে না। কি বলছেন? দেখেন প্লিজ, এমন অলক্ষণের কথা আর একবারও বলবেন না। প্রয়োজন পড়ে আবার পরীক্ষা দেন, আবার পরীক্ষা নেন প্লিজ। দেখুন পাবেল সাহেব, আমার হাতে কিছুই নেই। তাছাড়া যে রিপোর্টগুলো আসছে এখানে কোনো ভুল ছিল না। আপনি ইচ্ছা করলে অন্য কোনো জায়গা থেকে টেস্ট করাইতেই পারেন, আমার মনে হয় কোনো লাভ হবে না। ডাক্তার, আমি কিছু ভাবতে পারছি না, এই সংবাদটা সাইমাকে কিভাবে দেব। শুনুন পাবেল সাহেব, যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে সারোগেসি মা আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিঃসন্তান হয়ে থাকতে হবে, অথবা আপনার বাবা হওয়ার জন্য অন্য কোনো বিয়ে করতে হবে। দেখুন ডাক্তার সাহেব, আমি সাইমাকে প্রচণ্ড ভালোবাসি, আর ওর মনে আমি কখনো দুঃখ দিতে পারবো না। আর দ্বিতীয় বিয়ে তো প্রশ্নই আসে না, এটা আমাকে দিয়ে কখনোই সম্ভব না। প্লিজ ডাক্তার সাহেব, আপনার কাছে আমার একটি মাত্র অনুরোধ, আপনার কাছে যদি সাইমাকে নিয়ে কখনো আসি, বলবেন না প্রবলেমটা ওর, বলবেন যে প্রবলেমটা আমার। আমার এই কথাটি আপনি রাখবেন প্লিজ। পাবেল সাহেব, আপনি এসব কী বলছেন? একবার মাথা ঠান্ডা করে ভাবুন, আপনার স্ত্রীর জন্য আপনি কেন নিঃসন্তান থাকবেন? অবশ্য এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, আমি ডাক্তার হিসেবে আপনি আমাকে একটা অনুরোধ করেছেন, আমি অবশ্যই রাখবো। আপনাকে আমি বোঝাতে পারবো না সাইমাকে আমি কতটা ভালোবাসি, কিভাবে ওকে এই কথাটি বলবো যে ও কখনো মা হতে পারবে না। প্লিজ, থ্যাংক ইউ আমার এই অনুরোধ আপনাকে রাখার জন্য। রিপোর্টগুলো আপনার কাছে রেখে দেন। ঠিক আছে।
তুমি চলে আসছো? কি ব্যাপার, খালি হাতে আসছো কেন? তোমার না আজকে ডাক্তারের কাছ থেকে রিপোর্ট নিয়ে আসার কথা? ওহ, আরে সব রিপোর্টই নিয়েছি, ভুলবশত অফিসে সব রেখে এসেছি। আচ্ছা, রিপোর্ট কাল নিয়ে এসো। ডাক্তার কি বলো সেটা বলো। আসলে খবর এসে ভালো না। ভালো না মানে? আমি কখনো বাবা হতে পারবো না। বাবা হতে পারবে না মানে? কি বলছো তুমি? সত্যি বলছি, আমি কখনো বাবা হতে পারবো না। মানে সমস্যাটা কার? আমার না তোমার? সমস্যাটা আমার। আচ্ছা জানো, আমি যদি তোমাকে কখনো মাতৃত্বের স্বাদ না দিতে পারি, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কি বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, বলো। ভালোবাসার মানুষকে কি কেউ কখনো ছেড়ে যায়? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের সন্তানাদি কিচ্ছু লাগবে না। কত মানুষেরই তো বেবি হয় না, বলো। তারা কি বেঁচে নেই? আমিও না হয় তোমার সাথে বাকিটা জীবন এভাবে কাটিয়ে দিব। কি যে বলো! আমি জানতাম যে আমার সাইমা আমাকে কখনো ছেড়ে যাবে না। না না না, এ তুই কি বলছিস মা? পাভেল আর কখনো বাবা হতে পারবে না? মানে তোর জীবনটা তো তাহলে নষ্ট হয়ে যাবে রে মা। না না, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। তুমি চিন্তা করো না বাবা, এমন তো অনেক মানুষ আছে যারা নিঃসন্তান। এমনও তো হয়, বলো, যে কত মানুষের বাচ্চা কাচ্চা হয় কিন্তু দুর্ভাগ্যবশত তারা মারা যায়। তারা কি জীবন কাটাচ্ছে না, বলো? তারা যদি বেঁচে থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? তবুও তোর জীবনটায় তুই মাতৃত্বের স্বাদ পাবি না, কেন বঞ্চিত থাকবি তুই? আর আমি বাবা হিসেবে সেটা কেনই বা মেনে নেব? তুই চল আমার সাথে। আমি পাভেলের সাথে ডিভোর্স করিয়ে অন্য একটা ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। তবু এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে হবে না। বাবা, তুমি এসব কি বলছো? বলতা বল। পাভেলের সাথে ডিভোর্স করাবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? পাভেলকে আমি ভালোবেসে বিয়ে করেছি বাবা। আমি ওকে ছাড়া কোথাও যেতে পারবো না। আর পাভেলের মনে কষ্ট দিয়ে কি আমি সুখী হতে পারবো বাবা? আমার লক্ষ্মী বাবা, একটু বোঝার চেষ্টা করো। দেখ মা, আমি বাবা হিসেবে যা বলছি তা তোর মঙ্গলের জন্য বলছি। আমি চাই না শেষ বয়সে তোর আশেপাশে কোনো মানুষ না থাকুক। একজন মানুষের শেষ বয়সে ছেলে মেয়ে নাতি নাতনি আশেপাশে না থাকলে যে কি কষ্ট, কি যন্ত্রণা, এটা তোরা বোঝার চেষ্টা করিস না। আর তোরা তোদের মতো মডার্ন মেয়েরা প্রেম ছাড়া সন্তান, পরিবার, পরিজন কিচ্ছু বুঝিস না। তোরা পরিবারের অন্য কোন মানুষের কষ্ট বোঝার চেষ্টা করিস না। বাবা থামো তো, আমার এসব টেনশনের কথা ভালো লাগছে না। ইভেন আমার এসব কোনো কনভারসেশনই ভালো লাগছে না। তুমি যদি চুপ থাকতে পারো তো থাকো, আর না হলে আমাকে একটু একা থাকতে দাও। আমার আর ভালো লাগে না এসব। বেশ, আমি বাবা হিসেবে আমার যা দায়িত্ব, কর্তব্য আমি তোকে বললাম। তুই যদি ভাবিস তোর জন্য ভালো হবে, না ভাবলে যেমন খুশি তেমন যা ইচ্ছে তাই কর, যেভাবে খুশি জীবন চালা। আমি আর কিছু বলতে আসবো না। তবে আমার দরজা তোর জন্য সারা জীবন খোলা থাকবে। যেদিন বুঝতে পারবি সেদিন চলে আসিস। আমি চলে গেলাম। বাবা, বাবা, মা, আসসালামু আলাইকুম মা। বাবা, তুই কেমন আছিস?
এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো তোরে নিয়ে টেনশনে বাঁচি না। টেনশনের কি হলো মা? এমন ভাবে বলছো জানি কি হয়ে গেছে? আরে বৌমা একটু আগে ফোন করছিল। হ্যাঁ, তো কি বলেছে? বৌমা বলল তুই নাকি কখনো বাবা হইতে পারবি না, ডাক্তার নাকি বলছে তোর সমস্যা আছে। মা, হ্যাঁ তো বলছে, কি হয়েছে এ বিষয় নিয়ে পরে কথা বলি মা। আমি মাত্রই অফিস থেকে বের হলাম। বাবারে, আরো ভালো ডাক্তার দেখা, তুই আমার একমাত্র পোলা, তোর যদি বাচ্চা কাচ্চা না হয় আমাদের বংশ তো নির্বংশ হয়ে যাইব। তোমার ফোন রাখো তো মা, এ বিষয় নিয়ে আমাকে আর কখনো ফোন দিবে না। মানুষের সমস্যা থাকতেই পারে, প্লিজ মা, এ বিষয় নিয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই না, ফোন রাখো। হ্যালো দোস্ত, বল। কিরে, সেই কখন থেকে তোকে ফোন করে যাচ্ছি, অথচ তোর ফোন ধরার কোনো নামগন্ধই নেই। সমস্যা কি রে তোর? কোনো সমস্যাই নাই রে, এমনি ভালো লাগছিল না তো তাই। কিছু না মানে? এই শোন, আঙ্কেলের কাছে শুনলাম তোর জামাই নাকি বাবা হতে পারবে না, তার নাকি সমস্যা। তো আঙ্কেলের কাছ থেকে যখন শুনেই ফেলছিস, আমাকে কি জন্য ফোনটা দিছিস? কাটা খায় নুনের ছিটা দিতে? আরে দোস্ত, তুই কথায় কথায় রেগে যাচ্ছিস কেন? জানি এ সময় তোর মন মানসিকতা খুব একটা ভালো নয়, কিন্তু এভাবে তো আর করলে চলবে না। এক কাজ কর, পাবেলকে ডিভোর্স দিয়ে নতুন করে তুই আরেকটা বিয়ে কর, তোর জন্য পাত্র দেখি, কি বলিস? চুপ করবি? তুই যদি এই মুহূর্তে ফোনটা না রাখিস, তোর সাথে সারা জীবনের জন্য আমার দোস্তি শেষ। সরি, আমাকে মাফ করে দে, তোকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে, পরে ফোন দিবনি। কাজ আর ভালো লাগে না, সারাদিন বাসায়। কি এত ব্যস্ত? কি করো তুমি সারাদিন? শুরু করলাই সকাল সকাল? তুমি কিন্তু ইদানিং আমার কাছ থেকে নিজেকে ব্যস্ততা দেখাচ্ছ, অনেক কাজ করতেছো তুমি, এটা কিন্তু ঠিক না। ব্যস্ত থাকবো না? তোমার ঘরে কত কাজ, সব কাজ আমাকে করতে হয়। রান্না করো, কাপড় ধো, বাসন মাজো, তোমার ঘরে সব কাজ আমার করতে হয়। আচ্ছা, আমার ঘরের কাজ তুমি না করলে কে করবে? বুয়া নিয়ে আসো, আর যদি বুয়া আনতে না চাও একটা বিয়েও করে নিয়ে আসতে পারো। কি বললে? সত্যি সত্যি একটা বিয়ে করবো? খুন করে ফেলবো, শখ কত, বিয়ে করবো। সত্যি সত্যি যদি বিয়ে করে ফেলি? যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলো, তাহলে আমি আরেকটা বিয়ে করে ফেলবো। বললে ফাজিল। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছে যে? মন খারাপ না, মন ভালোই আছে। আরে বাবা, তুমি যদি খুলে না বলো আমি বুঝবো কি করে? আমি কি অন্তর্যামী যে তোমার মনের সব কথা আমি বুঝবো? বলো। আমার কিছুই হয় নাই। অফিস থেকে আসছো, ব্যাগ রেখে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, যাও। এভাবে কথা বলছো কেন? আর আমি কখনো একা খেয়েছি তোমাকে ছাড়া? চলো একসাথে যাই, খাবো। আমার ক্ষুধা নাই, তুমি খেয়ে শুয়ে পড়ে যাও। তোমার কি হয়েছে বলো তো? তুমি এভাবে কথা বলছো কেন? তোমাকে একবার বললাম না আমি খাবো না? আমি বলছি তুমি খাবে, চলো টেবিলে চলো। ওঠো সাইমা, আমি উঠতে বলছি তোমাকে, ওঠো, আসো আসো। তোমাকে একবার বললাম না আমি খাবো না? সিক্রেট করো কেন সব সময়? আমাকে কি সব সময় তোমার মর্জি মতো চলতে হবে? তুমি আমার সাথে রুড ব্যবহার কেন করতেছো? কেন করতেছি তুমি বোঝো না? বিয়ের পর থেকে এখন পর্যন্ত তুমি আমাকে কি দিছো? হ্যাঁ সাইমা, গলাটা একটু লাউডলি কমিয়ে কথা বলো, তুমি আমার বউ। হ্যাঁ, আমি তোমার বউ, আর এটাই আমার লাইফের সবচেয়ে বড় একটা অভিশাপ। একদম চুপ। কিসের চুপ? হ্যাঁ, কেন
কেন চুপ করবো আমি? কি দিছো তুমি আমাকে বিয়ের পর থেকে? আমার বান্ধবীরা লন্ডন, আমেরিকা, ইউকে সব জায়গায় ঘুরে বেড়ায়, আমাকে কোন জায়গাটা ঘুরতে নিয়ে গেছো? হ্যাঁ, সাইমা, কোনো বিলাসিতা তো আমি পাই নাই। একটা বাচ্চা চেয়েছিলাম, ন্যূনতম সেটা দেওয়ার ক্ষমতা পর্যন্ত তোমার নাই। পাইছে কি তোমার এই সংসারে আইসে? জাস্ট অফিসে যাও, বাসায় আসো, আর তোমার সব হালকা হালকা ভালোবাসা থেকে আমি পানি খাবো? সাইমা, তুমি আমাকে মারলা? এই তোমার ভালোবাসা? ছি, তোমার মতো একটা লোকের সাথে আমি সংসার করছি, এটা ভাবতেও আমার এখন ঘেন্না লাগছে। আমার নিজেকে না, নিজের ঘেন্না লাগছে। তুমি আমার গায়ে হাত তোলো কোন সাহসে? লাইফটা একদম চুপ। জাস্ট শাট আপ। কোন স্বাদ আল্লাহটা পূরণ করতে পেরেছো তুমি আমার? আজকে তো তুমি তোমার নিজের মুখোশটাই দেখায় দিলা। তোমার মতো সাফোকেটেড একটা হাজবেন্ডের সাথে আমি সংসার করব না। তুমি তোমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবা। যাও, মাইন্ডেড, বের হও। রে মা, চলে এসেছি বাবা। আমি তো জানতাম মা তুই একদিন চলে আসবি আমার কাছে ফিরে। সেজন্যই তোকে সেদিন বুঝিয়েছিলাম আমি তো বাবা, কোনো বাবা চায় না তার সন্তান কষ্টে থাকুক। আমি সেদিন তোমার কথা বুঝতে পারিনি বাবা। আসলে ওর মতো একটা মানুষের সাথে থাকাই সম্ভব না। খুব ভালো করেছিস মা, আজ তো বুঝতে পেরেছিস। সেদিন তোর মাথায় দিয়ে এসেছিলাম, আজ তোর মাথায় ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, এই জন্য তুই চলে এসেছিস। তুই একদম চিন্তা করিস না মা, তোর বাবা আছে না, তোর বাবার উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আমি তোর জীবন সুন্দর করে আবার সাজিয়ে দিব মা। তুমি তো আমার ভরসা বাবা। আমার শোনা মা, যাও রুমে যাও, তোমার রুমে যাও।
ভালো। আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো, বললাম তো ভালো। বাবা, সাইমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম, একটু ডেকে দিবেন? তুমি কেন বুঝছো না? ও তোমার সঙ্গে দেখা করবে না। আমি চেষ্টা করেছি তোমার সঙ্গে দেখা করানোর, বুঝিয়েছি মেয়েকে, কিন্তু সে কোনোভাবেই তোমার সঙ্গে দেখা করবে না। বাবা, একটিবারের জন্য ওর সাথে আমার দেখা করার সুযোগ করে দেন না বাবা, প্লিজ। আপনার কাছে হাত জোর করে বলছি বাবা। বাবা, ওকে বাসা থেকে চলে যেতে বলো। ওই শোনো, নিজের কানে তো শুনছো, সে তোমার সঙ্গে দেখা করবে না। তুমি কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবে। এখন যাও, চলে যাও প্লিজ বাবা, একটিবারের জন্য সামনে আমাকে যেতে দেন না বাবা। বাবা, ও যেন আমার সামনে আর কখনো না আসে, আমি ওকে দেখতে চাই না। তুমি কি কিছু বুঝছো না? নিজের কানে শুনলে না তুমি তোমার সঙ্গে দেখা করবে না? আর তুমি কেমন ছেলে? হ্যাঁ, তোমার এত বড় একটা সমস্যা আছে, তুমি বলবো না? আমার মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিলা। তোমাকে ভালোবেসেছিল, তার প্রতিদান দিলে এইভাবে তুমি? হ্যাঁ, তোমার যে এত বড় সমস্যা আছে, তুমি বিয়ের আগে পরীক্ষা করবে না? দেখবা না তোমার সমস্যা আছে কি নাই? গর্ধব কোথাকার, যা বেরিয়ে যাও। প্লিজ বাবা, আমাকে একটিবারের জন্য ওর সাথে একটু দেখা করতে দিন। আমি ওকে মাত্র একটি কথা বলবো, আমি আর কখনো আপনাদের বাড়িতে আসবো না। এই সুযোগটা একটু দেননি বাবা। আসসালামু আলাইকুম। তোমার চেয়ে শতগুণ ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো আমার মেয়ের। এসেছে তো। মা, এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আজ বিকেলে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাবা, তোমাকে আমি কতবার বলেছি আমি আর জীবনে বিয়ে করব না। মা গো, আমি যে পাত্রপক্ষকে কথা দিয়ে ফেলেছি মা। মা শোনা, আজ বিকেলে তোকে দেখতে আসবে। খুব ভালো ছেলে, ডাক্তার, তোকে সুখে রাখবে মা। বাবা, তুমি এত বড় ডিসিশনটা তুমি আমার সাথে কথা না বলে কিভাবে নিলা? আমার না তোমার এসব অত্যাচার আর ভালো লাগতেছে না। আমি এরকম চলতে থাকলে আমি বাসা ছেড়ে চলে যাব। মা গো, আমার ভুল হয়েছে মা, আমাকে ক্ষমা করে দে। আমার মুখে চুনকালি মাখাস না মা। মা গো, মা একবার তুই পাত্রপক্ষের সামনে 1 মিনিটের জন্য বসিস। মা শোনা, তার দেখলি তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তুই কি চাস যে এই সামান্য একটা কারণে আমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক? মা দেখা হলে তার বিয়ে হয়ে যাবে না? আমরা না পরে না করে দেবো মা। আচ্ছা ঠিক আছে, তুই একটু তৈরি হয়ে নে মা, আমিও কাপড়টা চেঞ্জ করে নিই। হ্যাঁ ঠিক আছে। কি যে করো না তুমি। তা বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না আঙ্কেল, খুব সহজ রাস্তা ছিল। আর তোমার ডাক্তারি কেমন চলছে বাবা? আঙ্কেল খুব ভালো। মাশাআল্লাহ। তোমার আব্বাকে আনলে না কেন? তাকে তো আসতে বলেছিলাম আমি। হঠাৎ করে আঙ্কেল আব্বা একটু বিজি হয়ে গেল, তাই আমি নিজে চলে আসলাম। বিজি না চাই, আমি তো ওকে চিনি, ছোটবেলা থেকে এরকম ফাঁকি দেওয়ার অভ্যেস। এর একটু ঘাটটার টাইপের মানুষ তোমার বাবা, বুঝলা? যেটা বলে ওটা করেই ছাড়ে। আপনি একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল। আব্বা যা যখন ডিসিশন নেয় সেটাকেই করতে হবে, বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ আঙ্কেল, আমার একটু বুঝতে পেরেছি। সাইমা, মা সাইমা, এদিকে আয় তো মা। বস, বস, বস।
এই যে বাবা আমার মেয়ে। আচ্ছা আঙ্কেল, ও বিবাহিত না? হ্যাঁ বাবা, বিবাহিত, কিন্তু সেপারেশন হয়ে গেছে। তোমার আব্বাকে সব বলেছি আমি। আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আমি সাইমার সাথে পার্সোনালি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাও কথা বলো, যাও কথা। আপনাদের ডিভোর্স হয়েছে কবে? এখনো হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। তাহলে পাবেল আপনাকে ডিভোর্স দিয়ে দিল? অবশ্য এমনটাই হওয়ার কথা ছিল। এমনটা হওয়ার কথা ছিল মানে? শুনুন, পাভেল আর আমার এখনো ডিভোর্স হয়নি, আর খুব শীঘ্রই সেটা হয়ে যাবে, কিন্তু সেটা আমার পক্ষ থেকে হচ্ছে। কেন? আপনার পক্ষ থেকে কেন? পাভেলের কিছু ফিজিক্যাল প্রবলেমের জন্য আমি ওকে ডিভোর্স দিচ্ছি। ও কখনো বাবা হতে পারবে না। শুনুন সাইমা, আপনি কিন্তু অন্যায় করছেন। পাবেল কিন্তু আপনাকে খুব ভালোবাসে। ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমি কেন ওর জন্য মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হব? ও বাবা হতে পারবে না, তাই বলে কি আমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারবো না? সাইমা, আগে সত্যটা জানুন। সত্য? কিসের সত্য? পাবেলের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আপনার। কি? কারণ আপনি কখনো মা হতে পারবেন না। আমি মা হতে পারবো না? কিন্তু পাভেল যে বলেছিল ও বাবা হতে পারবে না। পাবেল সমস্ত দোষ নিজের কাঁধে নিয়েছে, কারণ আপনাকে সে কষ্ট দিতে চায়নি, আপনাকে ব্যথা দিতে সে যায়নি, কারণ আপনাকে সে অনেক ভালোবাসে। আমাকে অনুরোধ করে কি বলেছে জানেন? আমি যেন এই সত্যটা আপনাকে কখনো না বলি, কিন্তু আজ তাকে কষ্ট দিয়ে আপনি অন্যত্র বিয়ে করছেন। আফসোস। সমস্ত ট্রিটমেন্টটা তো আপনি করেছিলেন, তাহলে আপনি তো চাইলেই পারতেন আমাকে আগে এসব কথা বলতে। আপনি আগে কেন এসব বলেননি? ওই যে বললাম, ওয়াদা করেছিলাম। কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি পারেন আমাকে ক্ষমা করে দিবেন। প্লিজ, আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। আপনি তার কাছে যান যে আপনাকে ভালোবাসে, যার সাথে অন্যায় করেছেন। সে শুধুমাত্র আপনাকে ভালোই বাসেন, আপনার জন্য অনেক কিছু করতে পারে। সে সর্বস্ব দিয়ে আপনাকে ভালোবাসে। জানি সেটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাকে আমাকে ভুল ধারণাটা থেকে বের করে আনার জন্য। আমাকে যেতে হবে, প্লিজ। যদি কোনোদিন তুমি আমাকে ভুলে যাও, যদি ছেড়ে যাও, আমি কখনো কষ্ট পাবো না। শুধু তোমার স্মৃতিটুকু বুকে আগলে রেখে প্রতিটি বিকেলে এই বেঞ্চটাতে এসে বসবো। যদি কোনোদিন তোমার মন কাঁদে, যদি কখনো এক নজর আমাকে দেখার ইচ্ছে জাগে, তাহলে যে কোনো গোধূলি বেলায় তুমি আমাকে খুঁজে পাবে এই বেঞ্চেতে। তুমি একটা মিথ্যু, তুমি একটা শয়তান, তুমি একটা জানোয়ার, তুমি একটা যা ইচ্ছা তা। আমি কি করলাম? কি করলাম এখন বলছো? তুমি জানো না তুমি কি করেছো? তুমি তো সবটা জানতে, তারপরে তুমি আমাকে এত বড় মিথ্যাটা কিভাবে বলতে পারলা পাবেল? আমি লুকাবো না তাহলে কি করব? আমি কেমন করে বলবো যে তুমি মা হতে পারবে না? আমি তোমাকে ভালোবাসি জাইমা। প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমি তোমাকে কতটা মিস করেছি তুমি বুঝবে না সাহেবা।
তোমার জন্য আমার বুকের ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে গিয়েছে সব সময়। আর তুমি আমার সাথে একটি বারের জন্য দেখা করোনি সাহেবা। শোনো, তোমার তো কোনো দোষ ছিল না, বলো। অপরাধটা তো আমার ছিল। আমি কষ্ট পেলে না হয় পেতাম, তাতে কি এমন যায় আসতো? আচ্ছা, চাহাবারটা হয়ে গেছে, চলো সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করি। করবে না? আই এম সরি পাভেল, আমি তোমাকে ছাড়া আর কখনো কোথাও যাব না। আসলে ভুলটা আমারই ছিল। আমি যদি তখন ডাক্তারের সাথে একবার কনসাল্ট করতাম তাহলে তোমার থেকে আমাকে এতদিন দূরে থাকতে হতো না। আরে বন্ধু, বাড়িতে কিছু হয় নাই বন্ধু, আমার সব শেষ। আরে বাবা, কি হারাইছে বলবি তো? এখন আমি কি করব বন্ধু বল? তুই ভাবিস না, আমার সব শেষ, সব শেষ বন্ধু, আমি আর বাঁচবো না বন্ধু।